হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ও বেনি, বেনি, বলি আর কতক্ষণ ঘুমাবি? বেলা 10টা বাজে, এখনো ঘুমাচ্ছিস? সে সকাল থেকে ডেকেই চলেছি, কথাখানা কি কানে ঢুকছে না নাকি? বলি শোন, আজ বিকেল বেলা পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, তুই ঘুমিয়েই যা। তারপরে বেলা গড়িয়ে যাবে, আবার হুটোপুটি লেগে যাবে। শুনে নে, আমি কিন্তু এই সম্বন্ধ হাতছাড়া হতে দেব না। অনেক বড় ঘরের সম্বন্ধ এসেছে, এক বাপের এক ছেলে, আগে পিছে কেউ নেই, তাই ভালোই ভালোই বলছি, উঠে পড়। ভালো মতো হলুদ মেখে স্নান করে আয়। চল চল, ওঠ। সে কি মা, তুমি এই কথাটা আগে বলনি কেন? কাল বলতে পারতে তো। এখন বেলা 10টার সময় জানাচ্ছ আমায়? পারো তুমি সত্যি। আগে থেকে বললে তো আমি অন্যরকম ভাবে তৈরি হতাম, তাই না? এখন কে আমায় সাজিয়ে দেবে? আর ওই বাড়ির পুচকি দিও তো নেই, আমাকে তাহলে কে শাড়ি পরিয়ে দেবে তুমি বলো? উফ মা, ভালো লাগে না একদম। আরে ধুর, তুই ওঠ তো, আগে তুই হলুদ মেখে ভালো মতো স্নান করে আয়। আর ওদিকে তোর বাপটাও আছে বটে, আজকেই ওনার ইচ্ছা করেছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো খেতে। বলি, এইসব রান্না করতে তো সময় লাগে নাকি? ওদিকে ঢের কাজ পড়ে, ঘর দৌড় কিচ্ছু গোছানো হয়নি। একা হাতে যে কি করে সব সামাল দেব না, কিচ্ছু বুঝতে পারছি না। মা, আমি আগে স্নান করে আসি বুঝলে, তারপর না হয় তোমাকে সব হাতে হাতে কাজ করে দেবো। ঠিক আছে, এখন তাহলে আমি স্নানে যাচ্ছি। আসুন আসুন, এখানে বসুন। কই গো, দেখো কারা এসেছে। বলছি, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? না মানে, বর্ষার সময় তো রাস্তাঘাটের যে অবস্থা, তাই বলছি। না, আমাদের তেমন কোনো অসুবিধা হয়নি। কই আপনার গিন্নি আর মেয়ে? ডাকুন একবার, আসলে একটু তাড়া আছে, অনেকটা পথ আবার ফিরে যেতে হবে তো, তাই বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ও বেনির মা, তাড়াতাড়ি বেনিকে নিয়ে আসো। এত দেরি করছো কেন? ওনাদের আবার তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা এসে গেছি। এই যে মা, মিষ্টিটা ওখানে রাখো তো। এই হচ্ছে আমার মেয়ে বেনি। মা, সবাইকে নমস্কার করো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা মা, তোমার নাম কি গো? মানে আর কি, আজকালের দিনে তো বেশি কিছু জিজ্ঞাসা করা ঠিক না, তাই তোমার নামটাই জিজ্ঞেস করলাম। আমাদের ছেলের যদি মেয়ে দেখে পছন্দ হয়ে যায়, তাহলে আজকেই পাকা কথা দিয়ে যাব। বেকার বেকার কথা ফেলে রেখে তো লাভ নেই না। আমার নাম বেনি সরকার। দেখে নে বাবা, তোর যদি কিছু জিজ্ঞেস করার হয় তুই এখনই জিজ্ঞাসা করে নে। আমরা তো সবকিছু জেনেই এসেছি, আবার নতুন করে কি জিজ্ঞেস করব? এখনকার দিনের ছেলে মেয়ে তোরা কি কথাবার্তা বলবি, করে নে। পাত্রের তো বেনির সাথে কথা বলে বেনিকে খুব পছন্দ হয়ে যায়, আর পাত্রপক্ষ বেনিদের পরিবারের সাথে তখনই পাকা কথা করে যায়। সে কি রে বেনি, তোর ব্যাপারটা কি বলতো? বিয়ে ঠিক হওয়ার পর থেকে দেখছি তুই ঘরের কোনো কাজই করতে চাস না। আগে কয়েকটা বাচ্চাকে টিউশনি করাতিস, তাও তো করাস না এখন। কি হয়েছে তোর, সত্যি করে বলতো? শুধু পড়ে পড়ে ঘুমাস, আর কিচ্ছু করিস না? তোর কি সব কাণ্ডজ্ঞান হারিয়ে গেছে? মা, তুমি জানো না ওরা কত বড় লোক? ওদের ঘরের বউ হতে চলেছি আমি, আর তুমি আমাকে ঘরের কাজকর্ম করতে বলছো, টিউশনি পড়াতে বলছো? ইস, এত ছোট চিন্তাধারা তোমার! তোমার এগুলো বলার আগে রুচিতে বাঁধলো না? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? আর তাছাড়াও ওরা যদি জানতে পারে ওদের বাড়ির হবু বৌমা এরকম কাজকর্ম করে, এইরকম টিউশনি পড়ায়, তাহলে ওরা আমার সম্পর্কে কি ভাববে? এই, তুমি
আমাকে কি তোমার নিজের মতন মনে করেছো নাকি, যে তুমি একজন স্কুল শিক্ষকের বউ হয়েছো বলে সারাদিন গাধার মতন খাটতে খাটতে দিন কাটাচ্ছ? আমারও কি তাই হবে নাকি? আমার এরকম কিচ্ছু হবে না, বুঝতে পেরেছো? আমি কোথায় একটা বিখ্যাত ব্যবসায়ী ঘরের বউ হচ্ছি, যেখানে আমার আশেপাশে 4-5টা কাজের লোক ঘুরবে সব সময়, যাকে যা বলবো তারা তাই করে দেবে। আর সেইখানে তুমি নাকি আমাকে কাজ শিখতে বলছো? বলি ধর্মেশ হইবে তো। মা, যাও যাও, নিজের কাজটা ঠিক মতন করো, আমাকে জ্ঞান দিতে এসো না দয়া করে। এখনো বিয়ে হয়নি তাই এত অহংকার? তো বিয়ে হওয়ার পরে কি করবি বলতো? শোন বেনি, এত অহংকার করা কিন্তু ভালো না। অহংকার মানুষের জীবনকে পতনের দিকে নিয়ে যায়। তুই আমাকে এরকম ছোট করিস না, এই আমি বলে রাখলাম। তোর যা ইচ্ছা কর। দেখো মা, তোমার কেন খারাপ লাগছে আমার কথা আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু যেটা সত্যি কথা আমি তোমাকে সেটাই বলেছি। এবার তোমার যদি এতে খারাপ লাগে আমার তাতে কিচ্ছু করার নেই। দিনকে দিন এইভাবেই বেনির অহংকার আরো বাড়তে থাকে, আর বেনি অহংকারের চোটে তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে দুর্ব্যবহার শুরু করে দেয়। তারপর একদিন, ওই বেনি শোন, আজ বিকেলে রাঘব আসছে আমাদের বাড়িতে। ওই তোর হাতের আর আঙ্গুলের মাপ নেবে বলে। তুই ওর সামনে আবার তোর এই বাজে ব্যবহার করিস না যেন। এই কথাখানা তোর যেন মনে থাকে। আসলে কি বলতো, দুর্ব্যবহার করতে করতে তোর অভ্যেস হয়ে গেছে কিনা, এই কারণে আরেকবার মনে করিয়ে দিলাম। শ্বশুর বাড়িতে তোর অসুবিধে হবেই হবেই, দেখবি। মা, কথায় কথায় তুমি আমাকে এরকম কথা শোনাও কেন গো? এমন ভাবে তোমরা যদি আমাকে কথা শোনাতে থাকো তাহলে কি আমার ভালো লাগে? না, আর কিছুদিন আমাকে সহ্য করো, তারপরে তো আমি রাজমহলের রানী হয়ে চলেই যাব, তখন আর আমাকে সহ্য করতে হবে না। মা, এমন কথা বলতে নেই রে। সে তো ভালো কথা, তোর ভালো ঘরে বিয়ে ঠিক হয়েছে, তুই সেখানে গিয়ে ভালোই থাক, এটাই তো আমরা চাই। তুই ভালো থাকবি বলেই তো আমরা এমন ঘরে তোর বিয়ের ব্যবস্থা করে নিলাম। তাই বলে তুই এমন অহংকারী কথা তো আমাদের শোনাতে পারিস না, তাই না? আজকাল সবাই তোর কথা বলে, এটা ভালো নয় মা। ব্যাস ব্যাস, ঠিক আছে, এবার থামো তোমরা। এবার যাও, তোমরা তোমাদের কাজে মন দাও, আমাকে আর ভাষণ শুনিও না। উফ, আমার আর ভালো লাগে না। এসো বাবা, এসো, বসো এখানে। কই গো, তোমরা দেখো রাঘব এসে গেছে, তাড়াতাড়ি এসো। বাবা জীবন, ভালো আছো? পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো কষ্ট হয়নি, আমি ভালো আছি। এই বেনি, তোর একটু কথা বল। হ্যাঁ, আমি ঘর থেকে আসছি। কি গো, একটু এই কি গো, ঘরে তো একটাও ভালো কাপ প্লেট নেই। জামাই মানুষ, ভালো কাপ প্লেটে করে চা না দিলে হয় বলো? আগের দিন তো আমি সীমাদিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আজকে আনতে একদম ভুলে গেছি গো। ইস, এবার কি করব? বলছি কি, তুমি একবার বেনিকে ডাকো, দেখো কোনো ব্যবস্থা করা যায় কিনা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসছি। কি হয়েছে মা? ও বাবা, আমাকে ডাকলে কেন? বলো দেখি কি হয়েছে। ওরা হঠাৎ করে বেনিকে ডাকলো কেন? আমি এসেছি বলে কি কোনো আলাদা আয়োজন করছে নাকি? ওহ বাবা, ওরা যে এত ব্যস্ত কেন হয়ে যায়। যাই, আমি গিয়ে বলি যাতে আমার জন্য আলাদা করে কোনো আয়োজন না করে। হ্যাঁ, আর কি মানে, সীমাদিদের বাড়ি থেকে সেই কাপ প্লেট আনতে আমি ভুলে গেছি। এবার কি করব? হ্যাঁ, সারাদিন তো শুধু আমার দিকে আঙুল তুলতে থাকো, তোমাদের তো কোনো দোষই নেই। কি করে যে সারাদিনও তোমরা এইটুকু মনে রাখতে পারোনি, এখন আমাকে বলছো কেন? হ্যাঁ, আমাকে বলে কি হবে? ভালো ঘরে বিয়ে দিতে গেলে এইসব জিনিসপত্র রাখতে লাগে না, এইসব জানো না তোমরা? সারা জীবন শুধু পয়সা গোছাবো, খেয়ে কাজ নেই। খুঁটিনাটি যে ঘরের সব জিনিসপত্র তার দিকে কোনো নজর দেয় না। এখন নাও, হাতে করে চা দাও। আসলে তোমরা আমার বিয়েটা হতেই দেবে না আমার মনে হয়।
আমি বেশ বুঝতে পারছি। ইস, বিনি এত বাজেভাবে কথা বলে মায়ের সাথে। না, এই রকম কথাবার্তা আচার আচরণ আমাদের বাড়ির জন্য মোটেই ভালো হবে না। আমি বাড়িতে গিয়ে মা বাবার সাথে কথা বলবো, যার জন্য আমার মা বাবা সাধারণ ঘরের মেয়েকে পছন্দ করেছিল। যদি সেইটাই না হয় তাহলে লাভ কি? না, এটা এখানেই সমাপ্ত করতে হবে। বলছে কি, আমি একটু বিরক্ত করলাম নাকি? আমি এখন আসছি। হ্যাঁ, আসলে বাড়িতে একটু প্রয়োজন আছে, তাই আমি অন্যদিন চা খেয়ে নেব। এই ঘটনার একদিন বাদেই পাত্রের বাবা তাদেরকে জানিয়ে দিলেন যে মেয়ের কথাবার্তা ভালো না, তাই ওদের সাথে বিয়ের কথা এগোতে ওরা পারছেন না। দেখ বেনি, দেখ, বেশি অহংকার করছিলিস না, এখন তার ফল দেখ। তোকে অনেকবার আমি সংযত করেছিলাম যে এইভাবে কথাবার্তা বলিস না, নিজের চলাফেরা কথাবার্তা ঠিক কর, লোকের সাথে দুর্ব্যবহার করিস না। তুই শুনিসনি আমার কথা, কিন্তু এইবার তো আমার মনে হচ্ছে যা হয়েছে ঠিক হয়েছে। তোর এরকম একটা শিক্ষা পাওয়া দরকার ছিল। ঠিক হয়েছে, আশা করছি এইবার আর তোকে দুবার করে বোঝাতে হবে না বেনি। তুই বুঝে গেছিস নিশ্চয়ই তুই যে কত বড় ভুল করেছিস।